আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দাখিল ২৬ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আজকে আমরা দাখিলের খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট আল আকায়েদ ওয়াল ফিকহ এই বিষয়ের মানবন্টন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো শুরুতেই একটু সংক্ষেপে বলে নেই যে মানবন্টন আসলে এটা কেমন বা কি। মানবন্টনটা আসলে একটা রোড ম্যাপ বা মানচিত্রের মতো কাজ করে পরীক্ষার ক্ষেত্রে। মানবন্টনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে পরীক্ষার কোন অংশে কোন প্রশ্নে কত নাম্বার এবং কোন অংশে কোন প্রশ্নে আমাদের বেশি সময় দিতে হবে এবং কোন প্রশ্নে কোন অংশে আমাদের কম সময় দিতে হবে। তো মানবন্টনটা আমাদের জন্য একটা রোড ম্যাপ বা মানচিত্রের মতো পরীক্ষার ক্ষেত্রে কাজ করে। তো চলেন আমরা আল আকায়েদ ওয়াল ফিকহ এই বিষয়ের মানবন্টনটা দেখে আসি। তো মানবন্টনের ক্ষেত্রে আমরা প্রশ্নগুলোকে দুই ভাগে বিভক্ত করব। এক নাম্বার হচ্ছে এমসিকিউ বা নৈর্ব্যক্তিক প্রশ্ন, দুই নাম্বার হচ্ছে বড় প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন। তো ক বিভাগে এমসিকিউ বা রচনামূলক প্রশ্নের মান হচ্ছে 40। তো 40টি প্রশ্ন থাকবে, 40টির মধ্যে প্রত্যেকটা প্রশ্নের মান বা নম্বর হচ্ছে 1 নাম্বার। 1 নাম্বার করে 40 একে 40 নাম্বার এমসিকিউ বা নৈর্ব্যক্তিকে থাকবে। এরপরে খ বিভাগ বা রচনামূলক প্রশ্ন বা বড় প্রশ্ন আমরা যেটাকে বলে থাকি, এই বড় প্রশ্নের মান হচ্ছে 60। এই বড় প্রশ্ন এই 60টা মার্ক আসবে 6টা প্রশ্ন থেকে এবং এই 6টা প্রশ্ন আসবে 5টা অংশ থেকে। 5টা অংশ থেকে 6টা প্রশ্ন লিখতে হবে। এই 6টা প্রশ্নের নম্বর হচ্ছে 60 নাম্বার। তো দেখে আসি যে কোন অংশ থেকে কয়টা প্রশ্ন আসবে এবং কয়টার উত্তর লিখতে হবে। 1 নাম্বার আল আকায়েদ অংশের 2টি থেকে 1টির উত্তর দিতে হবে। আল আকায়েদ অংশ থেকে 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 1টির উত্তর দিতে হবে এবং ফিক অংশ থেকে 3টি থাকবে, 3টি থেকে 2টির উত্তর লিখতে হবে এবং আখলাক অংশ থেকে 2টি প্রশ্ন থাকবে, 2টি থেকে 1টির উত্তর লিখতে হবে। এমনিভাবে উসুলুল ফিক অংশ থেকে 2টা প্রশ্ন থাকবে, 2টার মধ্যে থেকে 1টা লিখতে হবে। এমনিভাবে ইলমুল ফিক ও উসুলুল ফিকের ইতিহাস অংশ থেকে 2টা প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে 1টার উত্তর লিখতে হবে। তো এখানে মোট প্রশ্ন হচ্ছে এখানে 2টা, এখানে 3টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, মোট প্রশ্ন হচ্ছে 11টা প্রশ্ন থাকবে। এই 11টা প্রশ্নের মধ্য থেকে অর্থাৎ 5টা অংশ থেকে প্রশ্ন থাকবে 11টা এবং এই 11টা প্রশ্ন থেকে আমাদের উত্তর লিখতে হবে মাত্র 6টা প্রশ্নের এবং এই 6 দশে 60 নাম্বার কিন্তু থাকবে। 6 দশে 60 নাম্বার। তো এই 60 এবং উপরের 40 মিলে মোট হচ্ছে 100 নাম্বারের আল আকায়েদ ওয়াল ফিকহ এই অংশের পরীক্ষা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল আকায়েদ ওয়াল ফিকহ এই বিষয়টা কিন্তু তেমন কোনো কঠিন বিষয় না। আমরা যদি একটু নিয়মতান্ত্রিকতার সাথে একটু বুঝে পড়ি তাহলে কিন্তু এই বিষয়ে 100 থেকে কমাস কম 90-95 মার্কস আনা কোনো ব্যাপার না, খুবই সহজ। আসসালামু আলাইকুম।